রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। মিনি কিচেনে আজ দেখাচ্ছি মিনি সিঙ্গারা। মিনি সিঙ্গারা করার জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। ভিডিও শুরু করা যাক। আমি এদিকে একটা কড়ার মধ্যে কিছুটা জল বসিয়ে নিয়েছি, জলটা গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে এলে কিছু ফুলকপি কুচো, খোলা সমেত আলু কুচো দিয়ে আমি সামান্য লবণ হলুদ দিয়ে একসাথে সিদ্ধ করে নিচ্ছি। আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে আমি এক জায়গায় ঢেলে রেখে দেব। আমি আবারও এদিকে কড়া বসিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে গোটা জিরে আর কিছুটা হিং দিয়ে দিচ্ছি তেলের ওপর। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচো, সামান্য একটু চিনি দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এদিকে আমি অ্যাড করছি কিছু চীনা বাদাম, সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে আমি কিছুটা জিরে গুঁড়ো দিচ্ছি। আলু ফুলকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতন গরম মশলা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আমি পুরটা রেডি করে নিলাম। পুরটা রেডি করা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এদিকে আমি সিঙ্গারার জন্য যে ময়দাটা মাখবো, এদিকে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু কালো জিরে, কিছুটা ঘি, সামান্য একটু লবণ, কিছুটা সাদা তেল দিয়ে প্রথমে ময়ন দিয়ে দিচ্ছি। ময়ন দেওয়া হয়ে গেলে আমি জল দিয়ে ময়দার ডোটা রেডি করে নিচ্ছি। ময়দার ডোটা রেডি হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে 15-20 মিনিট রেস্টে দিচ্ছি। 15-20 মিনিট পর রেস্ট হয়ে গেলে আমি ছোট ছোট ময়দার ডোটা নিয়ে বেলে নেব। লম্বা ভাবে আমি বেলবো এটা। লম্বা ভাবে বেলা হয়ে গেলে আমি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি এক সাইডটা তুলে আমি এই প্রসেসে প্রথম কোণটা করে নিচ্ছি। এক সাইডের কোণটা করে আমি এর মধ্যে আলুর পুরটা দিচ্ছি। আলুর পুরটা দিয়ে আমি আবারও এই প্রসেসে উপর থেকে
আমি ময়দাটা একসাথে ঝুড়ে নিচ্ছি, ত্রিকোণাকার করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি মিনি সিঙ্গারাগুলো দিয়ে লো ফ্লেমে এপিট ওপিট করে হালকা ব্রাউন ভাবে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে আমি এগুলো তুলে নিচ্ছি। এই ছিল আজকের রেসিপি। বাড়িতে সকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।